করা হয়ে যাবে। বলেন তো এখানে কয়টা ডিম ভাজার জন্য কে বলতে পারবেন বলেন তো? এগুলো নুডলস বানাবো, এই জন্য একসাথে ভেঙে দিয়ে দিচ্ছি। এরপরে টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব একসাথে কেটে নিয়েছি। কারেন্ট নেই তো এই জন্য এগুলো খাই, ওগুলো একসাথে দিয়ে দিব, দিয়ে নুডলসটা সাজিয়ে নেব। একটু করে রাখছি নুডলসটা। আপনাদের যদি কারো খেতে ইচ্ছে করে অবশ্যই চলে আসবেন। আমার তো এভাবে ডিম বেশি করে দিয়ে নুডলস খেতে অনেক ভালো লাগে। সঙ্গে একটু মাংস দিলেও ভালো লাগে, তবে মাংসের চেয়ে এভাবে বেশি মজা লাগে। মাংস এটার সাথে একটু দিলে ভালো লাগবে। এই যে কড়াইটা বসাই দিলাম, কড়াইটা গরম হলে তেল দিয়ে দিব। পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা একেবারে কেটে রাখা ওইগুলো দিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, এই জন্য দিয়ে দিচ্ছি তেলটা। এতে তেলটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে করে সব দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে সব দিয়ে দিব কেটে রাখা। একটু বাটা রসুন দিব, বাটা রসুন দিলে খেতে মজা লাগে। রসুন বাটা নিয়ে এই জন্য একটু এটা নিতেছি কেটে নেওয়ার জন্য। কষি পছন্দ লাগবে না। এই দিয়ে দিলাম অবশ্য। আমরা কিন্তু সব কিছুতে সরিষার তেল খাই, দেখতে পাচ্ছেন সরিষার তেল দিয়ে মেরে থাকতেছে। এবার একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, অনেকটা হবে না, তিনটা মরিচ দিয়েছি। সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। এবার দিয়ে দিব সামান্য পরিমাণে জিরা গুঁড়া। জিরা গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণে। জিরা গুঁড়াটা দিলে চালটা সুন্দর আসছে। এটা কীভাবে জানিয়ে ছোটো বাবুতে আর মরিচের গুঁড়া দিলাম, না অনেক সময় মরিচের গুঁড়াটাও খেতে ভালো লাগে। এবার দিয়ে দিব ডিমটা। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। কড়াই আরেকটা থেকে ওকে ডিম দিয়ে দিলাম। ডিম দেওয়া শেষ।
দিয়ে দেবেন মরিচটা। এভাবে যদি আপনারা কেউ মরিচ ভেজে না খেয়ে থাকেন অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে। অনেকে বলে যে ফ্রেশ নুডলসটা মজা নেই। ওই যে আমার ভাবি সবসময় একটা কথাই বলে, ভালো করে তেল মশলা সব কিছু দিলে যে কোনো কিছুই মজা লাগে। আপনি যদি ঘাস নিয়ে আসেন ক্ষেত থেকে, ঘাস রান্না করেন, ওটাও মজা লাগবে যদি আপনি সুন্দর করে সব কিছু পারফেক্টভাবে দেন। না দিতে পারলে তো